কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দিরের মাঠে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। জানা যায় ওই অঙ্কন প্রতিযোগিতায় প্রায় 600 থেকেরও বেশি শিশু অংশগ্রহণ করেন, যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। দাদা, বলছিলাম এই যে প্রেস ক্লাবের এরকম একটা উদ্যোগ, কি বলবেন? এটা অত্যন্ত মহতী উদ্যোগ। 12ই জানুয়ারি তারা প্রত্যেক বছর বসে আঁকো প্রতিযোগিতা করছে। 3টি বিভাগে বহু ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং যে যুব সমাজ উদ্বুদ্ধ করার কথা বলেছেন বিবেকানন্দ, এই বসে আঁকো প্রতিযোগিতা কচিকাচাদের সেভাবে উদ্বুদ্ধ করে সমাজে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে তাদের সৃজনশীল প্রতিভা পরিপ্রকাশ হচ্ছে, এটা একটা ভালো দিক। ব্রাহ্ম মন্দিরে অত্যন্ত সৃজনশীল পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি এই বসে আঁকো প্রতিযোগিতার সাফল্য কামনা করি। এই যে প্রেস ক্লাবের এরকম একটা উদ্যোগ বসে আঁকো প্রতিযোগিতা, কি বলবেন? এটা খুব ভালো উদ্যোগ। বিশেষ করে স্বামী বিবেকানন্দ আজকে তার জন্ম জয়ন্তী, উৎসবের দিনে উৎসবের মেজাজে কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছর মতো এই বছরও 5 শতাধিক ছোটো ছোটো স্কুলের বাচ্চাদের নিয়ে এই যে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, এটা খুব একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। বাচ্চাদের সাথে বৃদ্ধ এসছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি। প্রত্যেকটা বাচ্চারই শুধু পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যার সাথে সাথে খেলাধুলা, শরীরচর্চা করে গান বাজনা থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা অর্থাৎ অঙ্কন থেকে শুরু করে সব দিক দিয়ে পারদর্শী হয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা যে সুযোগ, সেই সুযোগটা প্রত্যেককে গ্রহণ করতে হবে এবং তাতেই ভবিষ্যতে তারা সুন্দর এবং একটা ভালো জীবন তারা সমাজে তারা পালন করতে পারবে এবং সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারবে, সমাজকেও সমৃদ্ধ করবে তাদের এই গুণান্বিত হওয়ার কারণে সমাজও সমৃদ্ধ হবে। এই যে অঙ্কন প্রতিযোগিতা, কেন এই উদ্যোগ? স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা গতবার থেকে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এবার দ্বিতীয় বছরে, গত বছর 300 জন প্রতিযোগী এসেছিল, এবার কিন্তু সেই প্রতিযোগীর সংখ্যা ডবল, 600। তো বুঝতেই পাচ্ছেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগীরা এসছে। শূন্য ক্লাস থেকে শুরু করে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত মোট 4টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা চলছে। আমরা প্রত্যেক বছরই এই অঙ্কন প্রতিযোগিতা করি, তবে এবার কিন্তু অনেকটাই স্বতঃস্ফূর্ত মানুষের আগ্রহ এই কোচবিহার প্রেস ক্লাবে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কারণ হচ্ছে আমরা সততাভাবে বা মানুষের আস্থা ভরসার জায়গা থেকে কিন্তু আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করছি। আমরা আগামী দিনেও এই অঙ্কন প্রতিযোগিতা চালিয়ে যাব। তবে এই অঙ্কন প্রতিযোগিতায় আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই মেডেল, সার্টিফিকেট এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রতিযোগিতার থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা এই মঞ্চ থেকেই তাদের প্রাইজ তুলে দেব এবং আগামী দিনেও এই অনুষ্ঠান যাতে আরও সুন্দর ভালোভাবে করা যায় সেই চিন্তাভাবনা করব। এবং সর্বোপরি আমি বলতে পারি যে আমাদের কোচবিহার প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের এই অক্লান্ত ফসলই কিন্তু এই আজকের অঙ্কন প্রতিযোগিতা সুন্দরভাবে মনোরম পরিবেশে এই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। বাচ্চাদের নিরাপত্তার ব্যবস্থা কতটা রয়েছে? এই বাচ্চাদের নিরাপত্তার জন্য কিন্তু আমাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারবাবু রয়েছেন, নার্স রয়েছেন, পাশাপাশি আমরা মেডিকেল কলেজ থেকেও টিম এসেছে। বাচ্চাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, এই একটু গরম পড়ছে, সকালের দিকে একটু ঠান্ডা ছিল, সেই কারণে শীত বস্ত্রটা খুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে। তো সুষ্ঠুভাবেই কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা চলছে। কতজন স্টুডেন্ট, মানে কতজন ছাত্র? আমাদের এই প্রতিযোগিতায় গতবার 300 থাকলেও এবার কিন্তু তার ডবল হয়ে 600 হয়েছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা সাড়া দিয়েছে। আগামী দিনেও কি অঙ্কন প্রতিযোগিতা কি হবে?
আগামী দিনেও আমরা অঙ্কন প্রতিযোগিতা করব এবং যাতে আরও ভালোভাবে করা যায়, আরও বেশি সংখ্যক করা যায়। কারণ হচ্ছে গত 10 তারিখ পর্যন্ত আমাদের শেষ দিন ছিল নাম নেওয়ার, তো তারপরেও কিন্তু প্রায় 200 জন প্রতিযোগী গার্জিয়ান আমাদের ফোন করেছে, কিন্তু আমরা কিন্তু তাদের নামটা নিতে পারিনি, কারণ আমাদের জায়গা সংকুলন হয়। তবে আগামী দিনে সেটার দিকেও চিন্তা ভাবনা থাকবে এবং গার্জিয়ানদেরকেও বলা হচ্ছে যে 10 তারিখের মধ্যেই যদি আপনারা নামটা দেন, প্রত্যেক বছরই 10ই জানুয়ারির মধ্যে যদি নামটা দেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আপনার নামটা বলুন। আমি অনুপম সাহা, সভাপতি কোচবিহার প্রেস ক্লাব।